বিয়ে হবে, এই বিয়ে হবে এবং আপনারা যা যা চাইছেন সব পাবেন। ইম্পোর্টেড কার, ডুপ্লে, গয়নাগাটি সব কিছু দেবে এই পরিবার। আপনি? আমার নাম রিকসেন। শাড়ির বাজারে এখন দুটোই নাম, শালঙ্করা ব্যানার্জি আর রিকসেন। না, 3 নম্বর লোক চলে এসছে, বেতাজ বাদশাহ সুভাষ ব্যানার্জি। তা কি বলছিলে রিক? হ্যাঁ, বলছিলাম যে আপনাদের যা যা প্রয়োজন আপনারা পাবেন, প্রয়োজনের অতিরিক্তই পাবেন। আপনাদের সম্মান নষ্ট হবে না, ঠাট বাট সবই বজায় থাকবে। এই দুই পরিবারের আভিজাত্য ঘা খাবে না, আঘাত পাবে না, আমি বলছি। আপনারা প্লিজ বসুন, বিয়ের দিন ঠিক করছি। এটা তুমি কি বলছো রিক? দেখুন, আপনি একদম চিন্তা করবেন না। আর কেউ থাকুক বা না থাকুক, এই বিয়েতে ঐশানী আর আমি আপনার সঙ্গে আছি। কিন্তু আপনি ঐশানীর সঙ্গে ফোনে কথা বলুন। ঐশানী আমাকে আপনার কাছে পাঠিয়েছে। আপনি একবার প্লিজ ঐশানীর সঙ্গে ফোনে কথা বলে দেখুন। এত চিন্তা করবেন না, কথা বলুন। হ্যালো ঐশানী, এসব কি হচ্ছে? রিক এসব কি বলছে? তোমরা আমার পাশে আছো। প্লিজ আপনি শান্ত হন, এইভাবে চোখের জল ফেলবেন না। এত চিন্তা করার কিছু নেই, এই বিয়েটা হবেই। আর বিয়ের দিন আমি দেখেও এসেছি, 30 দিন পরে একটা শুভ দিন আছে, ওই দিনই বিয়েটা হবে। হ্যাঁ, হবে। আপনি পারবেন তো? হ্যাঁ, মানে প্রতিশ্রুতি রাখতে পারবেন তো? পারবো। আমি বলছি, আমি শুধু শালঙ্করা ব্যানার্জির মুখ থেকেই শুনতে চাই। শালঙ্করা ব্যানার্জি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছে, যেমন যেমন বলেছি ঠিক তেমন ভাবে প্রতিশ্রুতি বজায় রাখবো। ব্যাস, তাহলে বিয়ের কথা পাকা জেনে রাখুন। নিন, এবার আশীর্বাদ শুরু করুন। পড়েছে, ব্যাচে পড়েছে, জাতাকালে পড়েছে, এবার ছটফট করবে। দেখো, বিয়ের দিন কি সিনক্রেটটাই না হয়। কিন্তু রিকসেন আর ঐশানী সেন সরে যাবে, চিন্তা করো না, ওটুকু আমি ম্যানেজ করে নেব। হাত ছাড়ুন! কি করছেন কি আপনি? তোমার দিদি কোথায়? আমার দিদি কোথায় মানে? হসপিটালে? তুমি আমার সাথে হসপিটালে যাবে। কি বলছেন? আমি বুঝতে পারছি না। না বোঝার তো কিছু নেই,
তুমি আমার সাথে আইসিসিইউ তে যাবে। ওখানে ঢুকতে দেবে না। দেবে দেবে, আমি সব ব্যবস্থা করে দেবো। আই এম শিওর যে তোমার দিদি সুস্থ। আমার দিদি সুস্থ নাকি আপনি মানসিক অসুস্থ? ঠিক করে কথা বলো। তুমি আমার সাথে আইসিসিইউ তে যাবে এবং আমি প্রমাণ করে দেবো যে তোমার দিদি সম্পূর্ণ সুস্থ। পেছন থেকে আমাকে ছুরি মারছে। সবাই তো আপনার মতো নয়। পিছন থেকে যদি কেউ ছুরি মেরে থাকে তাহলে আপনি মেরেছেন। আপনি আমাদের পরিবারকে মেরেছেন। আমার শাশুড়ি মাকে, আমার শ্বশুরকে, আমার দাদা শ্বশুরকে, সবাইকে আপনি মেরেছেন। আপনি মানুষ, আবার বড় বড় কথা বলছেন। এই, তুমি আমার সাথে যাবে, আর না গেলে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো। কার সম্পত্তি আর কে আস্বাদন করছে? হ্যাঁ, রিক। হ্যাঁ আমি। যে আপনি বাড়ির বউদের সঙ্গে একটু সম্মান দিয়ে কথা বলতে শিখুন। অর্থের অহংকার আপনার তো মাথা খারাপ করে দিয়েছে। আপনি ভদ্রভাবে কথা বলুন। আর ভাববেন না ওরা জলে পড়ে আছে। সুভাষ ব্যানার্জি, আপনি আপনার সমস্ত তাস নিজের হাতে তুলে নিয়েছেন একটা ছাড়া। দ্যাট ইজ, সেটা হলো ইস্কাবনের বিবি। হ্যাঁ, আমার স্ত্রী ঐশানী সেন। আর সে যখন ট্রাম্প কার্ড খেলা শুরু করবে না, আপনাকে খুঁজে পাওয়া যাবে না সুভাষ ব্যানার্জি। অনেক নোংরামো করেছেন, অনেক নোংরামো হয়েছে, এবার থামুন না। শালম করা ব্যানার্জিকে তার সম্পত্তি ফিরিয়ে দিন। সমস্ত কিছু ফিরিয়ে দিয়ে নতুন করে বাঁচার চেষ্টা করুন না। বাঁচার স্বপ্ন দেখুন নতুন করে, সবার সঙ্গে নতুন করে। একান্নবর্তী পরিবারের মতো বাঁচুন, দেখবেন ভালো লাগছে। দাদার চোখের জল মুছিয়ে দিন। আপনার বৌদির পাশে গিয়ে দাঁড়ান। আপনি দেওর তো, ঠাকুরপো, ভাইয়ের মতো তাকে কমফর্ট দিন। আরে সামনে সঞ্চিতার বিয়ে, এত বড় একটা বিয়ে হবে 30 দিন পর। চিরকালের মতো মেয়েটা বাড়ি থেকে বিদায় নেবে, চলে যাবে এই বাড়ি ছেড়ে, আর আপনি তার পাশে দাঁড়াবেন না? হ্যাঁ, কেন করছেন এসব? কেন করছেন এসব? থাক, আমার বরকে পটিয়ে আর লাভ নেই। ঐশানী সেনকে বলে দেবে, ও যদি ইস্কাবনের বিবি হয় না, আমিও হরতনের টেক্কা। আমার কাছেও না ট্রাম্প কার্ডটা আছে। ওই যে আশীর্বাদে দাঁড়িয়ে বড় বড় কথা বললে, টুপলে দেবে, গয়না দেবে, গাড়ি দেবে, যদি দিতে পারো না, তাহলে আমি সবার সামনে নাক্ষত দেব। আচ্ছা বেশ, তাহলে আপনি নাক্ষত দেওয়ার জন্য তৈরি হয়ে যান। হ্যাঁ, তৈরি থাকুন আপনারা। আমি আসি, বুঝলে? বিয়ে নিয়ে একদম চিন্তা করো না প্রিয়ম। তোমার ননদের বিয়েতে আমরা সবাই তোমার পাশে আছি। দেখো, তোমার মতো বাড়ির বউ যে বাড়িতে আছে, সে বাড়িতে কোনো বিপদই বিপদ নয়। সমস্ত বিপদকে আমরা অতিক্রম করবই, ঠিক আছে? চলি। হ্যাঁ, তুমি কি জানো রিক, ঝিলাম বেঁচে আছে, নাটক করছে, নাটক। আপনি খুব ভয় পেয়ে গেছেন শুনলাম, খুব ভয় লাগছে খুব। আপনি নাকি মিউজিক হলে, কনফারেন্সে, পার্টিতে সর্বত্র ঝিলামকে দেখছেন। কি ব্যাপার বলুন তো? আপনি দিনের বেলাতে ভূত দেখছেন না? একটু ওঝা টোঝা দেখিয়ে নেবেন। তার দরকার নেই, আমি আছি। এমন ওঝার মতো ছাড়বো যে ভূত নামিয়ে দেব। প্রিয়ম, একদম চিৎকার নয় কাকাই, একদম চিৎকার নয়। হ্যাঁ, প্রিয়ম আমার ওয়াইফ, সো রেসপেক্ট দিয়ে কথা বল।
হ্যাঁ, ও ওর দিদির কাছে যাবে আর আমি সেখানে ওর সামনে থাকবো। সেখানে যদি তোমার কোনো বেআইনি কাজকর্ম দেখি না, সেখান থেকে তুলে সোজা লকআপে পুরে দেবো। বাহ 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 বাহ, क्या बात। এই না হলে দুধে পুলিশ অফিসার। দে তালি, দে তালি। এবার বলুন আপনার এই বিহেভিয়ারের ঠিক মানে কি? আমার এই বিহেভিয়ারের মানে তো একটাই, আজ আমি প্রমাণ করে দেবো আমার সাথে যা যা ঘটছে সেটা একটা চক্রান্ত, আর সেই চক্রান্তটা করছে এই ঝিলম গাঙ্গুলি। এই দেখো, দেখো কি আসছে, দেখো, এই দেখো প্রিয়ম তোমার বোন, দেখো এই প্রিয়ম, এই দেখো তোমার ঝিলম, তোমার দিদি, দেখো তোমরা দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসো। হ্যাঁ, দুজন দুজনের জন্য সবকিছু করতে পারো। ঝিলম, তুমি তোমার বোনের জন্য মরতেও পারো, তাই না? আর তুমিও বোধহয় তাই, তোমার দিদির জন্য সবকিছু করতে পারো, কি তাই না? হ্যাঁ হ্যাঁ পারি, আমি ওকে ভালোবাসি, ভালোবাসি আমি দিদিকে। ভেরি গুড, এই তো চাই। তাহলে আজকে অনুষ্ঠানটা এখানেই হয়ে যাক। কিসের অনুষ্ঠান? কি করতে চাইছেন আপনি? সঞ্জু বাবু ভেতরে এসো। এর মানে? এর মানে তো একটাই, ভাইফোঁটা হবে না। হসপিটালে আপনি ভাইফোঁটা করবেন? আপনি কি পাগল হয়ে গেছেন? হসপিটাল ম্যানেজমেন্ট জানে যে একজন পেশেন্ট এই অবস্থায় আছে। এই অবস্থায় নেই, এই অবস্থায় নেই, সেটা একটু পরে আমি প্রমাণ করে দেব। কই এসো, এসো 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 এসো, বসো 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 বসো। দেখুন, আপনি আমাকে এইভাবে তুলে নিয়ে এলেন কেন? এইভাবে ভয় দেখিয়ে? এটা কিন্তু বেআইনি। আমাকে আইন শেখাতে এসো না। আইন তো শেখাতেই হবে, আইন তো শেখাতেই হবে। আইনের লোক তো পাশেই রয়েছে। কাকাই, এসব কি করতে চাইছো তুমি? কিচ্ছু না, জাস্ট ভাইফোঁটা। প্রতি বছর দুই বোন ওকে ভাইফোঁটা দেয়, এবছর দেবে না কেন? আর তাছাড়া আমি সমস্ত ব্যবস্থা করে রেখেছি। আরে কই এসো। কি এসব কি নিয়ে আসছে ওরা? এই যে ভাইফোঁটা হবে, তার মিষ্টি এবং বাকি সরঞ্জাম। কি প্রিয়, ভাইফোঁটা দেবে না? আরে তোমার তো কৃতজ্ঞ থাকা উচিত যে তোমাদের ভাইফোঁটা নিয়ে আমি এত ওয়ারিড। সেটাই তো জানতে চাইছি, হঠাৎ ওদের ভাই ফোটার উৎসব নিয়ে তুমি এত অডিট কেন? কাকাই, তোমার কিসের এত দায়িত্ব? আমার তো দায়িত্ব একটাই, আমি প্রমাণ করে দেবো ঝিলম গাঙ্গুলি সম্পূর্ণ সুস্থ। ও মোটকা মেরে পড়ে আছে, প্রতিটা মুহূর্ত আমাকে ফলো করছে, প্রতিটা স্টেপও আমার ফলো করছে। আমাকে ঘিরে একটা চক্রান্ত হচ্ছে। আজ আমি প্রমাণ করে দেবো সব মিথ্যে, সব ভুল। চেঁচিয়ে কথা বলো না কাকা, একদম চেঁচিয়ে কথা বলো না। এটা কিন্তু একটা হসপিটাল। আর একবার গলা তুলে কথা বললে কিন্তু আমি আমার ফোর্স ডাকবো এখানে, আর তারা এসে তোমাকে তুলে নিয়ে চলে যাবে এখান থেকে। সংকল্প, আমি তো কাকা। হ্যাঁ ঠিক তাই। আর তুমিও এটা মনে রেখো যে প্রিয়ম তোমার বৌমা হয়, আর ছিলাম কিন্তু তারই দিদি। হ্যাঁ, আমি তো মেনে নিয়েছি, তাই তো ভাইফোঁটার ব্যবস্থা করেছি। কি প্রিয়, ভাইফোঁটা দেবে না? দাঁড়া, এই নাও ভাইফোঁটা সরঞ্জাম। দাও 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 দাও, ভাইফোঁটা দাও দাও। প্রিয়, ফোঁটাটা দাও। আমি কি মন্ত্র বলে দেবো? না, আমি জানি। দিচ্ছি ফোঁটা।
ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। কিরে শুনে দিন উলুদের? হ্যাঁ, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ব্যাস, প্রিয়মের হয়ে গেল। এবার ঝিলাম। দিদি কি করে ফোঁটা দেবে? দেবে দেবে, ঠিক দেবে। হ্যাঁ, আশীর্বাদ করো, আশীর্বাদ করো। বসো 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 বসো। নাও, মিষ্টি খাইয়ে দাও বোনকে। দাও দাও। হ্যাঁ, এইবার প্রিয়ম, তুমি ঝিলামের হাতটা নিয়ে দাদাকে ফোঁটা দিয়ে দাও। দিদি এইভাবে? হ্যাঁ, ফোঁটা দেবে না? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা। তাই না সংকল্প? আরে জমের দুয়ারে কাঁটা পড়বে তবেই তো বাঁচবে। হ্যাঁ, দাও 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 দাও, ফোঁটাটা দাও। হ্যাঁ, দিচ্ছি। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা। যে ও জীবিত। কিভাবে? চক্রবর্তী, তোর ফোর্সকে ডাক, এবার আমাকে অ্যারেস্ট করতে পারিস। কেন? এখানে তো কোনো প্রমাণ নেই। কেন? প্রিয়ম যে মিষ্টিটা খেলো, ওই মিষ্টিতে পয়জন আছে। কাকাই, তুমি কি বলছো সব? ও মরবে মরবে। কাকাই, তুমি পাগল হয়ে গেছো। তুমি পাগলের মতো সব কি বলছো? সুনিধি, 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 তুমি সত্যি কথা বলো। তুমি সত্যি কথা বলো। এটা তো ফ্যাক্ট সংকল্প যে প্রিয়ম তো মরবেই। এক মিনিট, এক মিনিটের মধ্যে যদি ওর না স্বীকার করে, এক মিনিটের মধ্যে ও যদি বডি মুভমেন্ট না করে, এক মিনিটের মধ্যে ও উঠে দাঁড়িয়ে না বলে যে ও বেঁচে আছে, এতদিন যা করছিল নাটক করছে, তাহলে প্রিয়ম মরবে। প্রিয়ম, 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 তোমার কি হয়েছে? আমার শরীরটা খারাপ লাগছে। হ্যাঁ, তুমি ঠিক আছো? মরবে ও। কাকাই, কাকাই, তোমাকে অ্যারেস্ট করাবে। হ্যাঁ, তোমাকে অ্যারেস্ট করাবে। দাঁড়াও।
হ্যালো হ্যালো, হ্যাঁ এক্ষুনি এখানে ফোর্স পাঠান, এক্ষুনি এখানে ফোর্স পাঠান। কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ কোথায় যাচ্ছ? তা তুমি এখানে থাকো, তুমি এখানে থাকো, তোমাকে অ্যারেস্ট করবো আমি। ডক্টর, ডক্টর! ওর ওর খাবারে পয়জন মেশানো হয়েছে, ওর খাবারে বিষ মেশানো হয়েছে। প্রিয়ম, প্রিয়ম কি হয়েছে বোন? কি হয়েছে? দাদাভাই দাদাভাই আমার শরীরটা কেমন করছে। জিলম, জিলম, জিলম শুনতে পাচ্ছিস? জিলম, প্রিয়মকে বিষ খাওয়ানো হয়েছে। জিলম শুনতে পাচ্ছিস তুই? প্রিয়ম, প্রিয়ম, প্রিয়ম কিচ্ছু হবে না তোর। কি হয়েছে বোন? কি হয়েছে তোর? প্রিয়ম, প্রিয়ম তোমার কিচ্ছু হবে না, তুমি সুস্থ হয়ে যাবে প্রিয়ম। আমি জানি না, আমার একটা আনইজি ফিল হচ্ছে। কি হয়েছে? ওনার মিষ্টির মধ্যে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে। ওই দেখি। পালস রেটটা একটু হাই মনে হচ্ছে, কিন্তু আপনি ওনাকে অ্যাডমিট করিয়ে দিন আর আপনি আমার সাথে আসুন। হ্যাঁ ওই যে ওনাকে অ্যারেস্ট করে নিয়ে থানায় যান, আমি এক্ষুনি আসছি। চলুন সংকল্প থানা। এই হসপিটালের গেট পর্যন্ত যেতে হবে না, মিলিয়ে নিস।